আমরা সালাম দিব হচ্ছে এইখানে। এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। পুরুষরা আসেন, পুরুষরা, মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না, তো আপনারা দেখলে বুঝবেন না। একটু আপনারা সাইডে থাকেন। আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে, আমাদের বাম দিকে থাকবে রওজা। রওজা থাকবে কি বাম দিকে। ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই, বেশি সময় দাঁড়ায় থাকারও সুযোগ নাই। প্রথম দুইটা ছিদ্র থাকবে, যে দুইটা ছিদ্রের ভিতরে কোনো কিছু নাই। কবরের জায়গা ফাঁকা আছে, এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে। ওই পাশে হচ্ছে হযরত ইমাম মাহদিকে দাফন করা হবে। তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা, এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে, ভিড় লেগে আছে। এখানে সালাম দিব না, আমরা সালাম দিব হচ্ছে এইখানে। এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই জায়গায় সালাম দিব, দেখবেন যে এরকম যেই ছিদ্রটা, এইটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, ঠিক আছে। এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন, ডান কাত হইয়া, নবীজির মাথা এদিকে, পা হচ্ছে এদিকে, ঠিক আছে। রাসূল শুয়ে আছেন, উম্মতের সালাম গ্রহণ করতেছেন, হ্যাঁ, সরাসরি সালাম গ্রহণ করতেছেন। তারপরে এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই বরাবর এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে হবে। কিভাবে সালাম দিব? নবীজিকে কিভাবে দিব? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব। সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে 10:30টার পর থেকে নিয়ে রাত্রে 1টা-2টা পর্যন্ত ফাঁকা থাকে, ভিড় থাকে না। আর দিনের বেলা সকাল 7টা থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা থাকে, ফাঁকা। আসরের সময় থেকে নিয়ে এশারের পর পর্যন্ত কি থাকে? ভিড় থাকে। যত বেশি পারেন নবীজিকে সালাম দিবেন। যদি সালাম কবুল হয়ে যায়, আল্লাহ নবী বলতেছেন যে আমার রওজায় যে সালাম দিল তার উপরে, আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা। আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি, তাহলে আমাদের এটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যাই হোক, বলতেছিলাম এই বরাবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথা এদিকে, পা এদিকে। নবীজির মাথা এখানে, রাসূলের পা এই পর্যন্ত আসছে। রাসূলের শরীরের ওই পাশে হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘাড় বরাবর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি আরো ওই পাশে, ঠিক আছে। নবীজি এখান থেকে এইভাবে শোয়া, রাসূলের পরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোয়া, তারপরে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে হবে। তো এইখানে নবীজিকে সালাম দিব আমরা। আর রাসূলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য, তো আমরা নিয়ত করব যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিব। তারপরে এখানে কোনো কিছু নাই, ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে, আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে পুরুষদের যে কোনো সময় খোলা আছে সালাম দেওয়া। আর মহিলাদেরকে ঠিক রওজার পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন। কথা বুঝতে পারছেন? একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য, এবং সালাম দিবেন রওজার পিছন দিক থেকে। আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে, হ্যাঁ। এই পাশে আসেন।